আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ইংরেজি মুখস্থ রাখতে পারো না, কিংবা বেশি ইংরেজি মনে রাখতে গেলে তোমাদের সমস্যা হয় বা ভুলে যাও, আর এই কারণে পরীক্ষায় উত্তর করতে পারো না। অনেকগুলো প্যারাগ্রাফ, ডায়লগ কিংবা যে কোনো রাইটিং পার্ট মনে রাখতে যাদের সমস্যা হয়, শুধুমাত্র তাদের জন্য আজকের এই ক্লাস। যদি এমন একটি প্যারাগ্রাফ থাকে যা পড়লে প্রয়োজনীয় প্রায় সব প্যারাগ্রাফ লেখা যাবে, তাহলে তোমাদের পরিশ্রম অনেকটাই কমে যাবে। তাই আজকে থাকছে মাত্র একটি প্যারাগ্রাফ দিয়ে 25 থেকে 30টি প্যারাগ্রাফ কিভাবে লেখা যায়, এমন একটি প্যারাগ্রাফ ফরম্যাট। এখানে ভাষার বৈচিত্র্যতা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এখানে এই প্যারাগ্রাফ ফরম্যাটে সুন্দরভাবে আমরা এখানে ভাষাগুলো সেট আপ করে রেখেছি। এখান থেকে পূর্ণ মার্ক ইনশাল্লাহ পাওয়া যাবে। তো প্যারাগ্রাফ ফরম্যাটটি এখন আমি তোমাদের দেখাবো। সর্বপ্রথম দেখাচ্ছি, দেখো আমি প্রথমে যে শূন্যস্থান দিয়েছি এইখানে ওই প্যারাগ্রাফগুলো বসবে। তো আমরা প্যারাগ্রাফটি আগে দেখে নেই কোন কোন লাইনগুলো আমাদের এখানে সংযুক্ত করেছি প্যারা আকারে। এখানে দেখো, ড্যাশ ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি ইন দ্য হোল ওয়ার্ল্ড। আমি আগে ইংলিশটা বলে নিচ্ছি, পরে বাংলা অর্থ সহকারে বোঝাই দেব। It is one of the major problems in modern time. It is also a burning question nowadays. Dash is encouraging day by day, which is affecting severely our normal life. Dash causes many problems in our country, in the world. We think that man is mostly responsible for its, and it is going out or control day by day. For a small but developing country like Bangladesh, traffic jam is reality a great obstructions for our living. We should find out that solution for it. Proper steps should be taken to prevent it as early as possible. Moreover, people must be aware of it. We all should work jointly against this problem. After doing all these things, we can hope to control dash in our country. We hope that we will be able to overcome dash in the days to come. এই হচ্ছে তোমাদের টোটাল প্যারাগ্রাফ ফরম্যাট। তো এখানে যে শূন্যস্থানগুলো রয়েছে, এই শূন্যস্থানগুলোর মাঝে তোমাদের পরীক্ষায় যে প্রবলেম নিয়ে বা সমস্যা নিয়ে, এনি কাইন্ড অফ প্রবলেম নিয়ে যে প্যারাগ্রাফগুলো আসবে, সেই প্যারাগ্রাফগুলো তোমরা লিখবা। তো এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা মানে এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহকারে তোমরা বুঝতে পারো, সেই বিষয়টি তোমাদের এখন ক্লিয়ার করবো। তো এখানে দেখো, ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার আওয়ার কান্ট্রি। দেখো, ট্রাফিক জ্যাম কিন্তু একটা সমস্যা। এমন হতে পারে যে পপুলেশন প্রবলেম, ঠিক আছে, এনভায়রনমেন্ট পলিউশনস, ঠিক আছে, রোড অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু একটা সমস্যা, বা চাইল্ড ম্যারেজ, এগুলো কিন্তু একটা সমস্যা। অর্থাৎ সমস্যাজনিত যে কোনো প্যারাগ্রাফ আসুক না কেন, তোমরা অনায়াসে এই ফরম্যাট দ্বারা লিখতে পারবা। তো দেখো, এখানে ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি অর ইন দ্য হোল ওয়ার্ল্ড। যদি এই সমস্যাটা সারা বিশ্বব্যাপী হয়, তাহলে অবশ্যই লিখবা তোমরা ইন দ্য হোল ওয়ার্ল্ড। আর যদি দেশের অভ্যন্তরে হয়, তাহলে শুধু ইন আওয়ার কান্ট্রি দিয়েই শেষ। দেখো, এর অর্থ হচ্ছে ট্রাফিক জ্যাম আমাদের দেশে অথবা সারা বিশ্বে একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। It is one of the major problem in modern time. It is also a burning question nowadays. যার অর্থ হলো, এটি একটি আধুনিক সময়ে অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটা এখন একটি জ্বলন্ত প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। Traffic jam is increasing day by day, which is affecting severely our normal life. যানজট দিন দিন বেড়েই চলেছে, যা আমাদের স্বাভাবিক জীবনযাপনকে মারাত্মকভাবে ব্যাহত করছে। Traffic jam causes many problems.
in our country or the whole world. এটি আমাদের দেশে অথবা সারা বিশ্বে অনেক সমস্যা সৃষ্টি করতেছে। এরপরে আসি 5 নম্বর তাহলে দেখো, we think that man is mostly responsible for it and it is going out of our control day by day. তার মানে হচ্ছে যে দেখো, আমরা মনে করি যে এর জন্য আমরাই দায়ী, যার কারণে এটি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই যে সমস্যাগুলো আমাদের দেশের অভ্যন্তরে বা দেশের বাইরে সমস্যাগুলো সৃষ্টি হয়, এগুলো কিন্তু আমাদের দ্বারাই সৃষ্টি, ঠিক আছে? আমাদের হয়তো সচেতনতার অভাব থাকতে পারে, এই কারণেই সেই বিষয়টা এখানে অ্যানাউন্স করতেছি। For a small but developing country like Bangladesh, traffic jam is reality a great obstructions for living. তার মানে হচ্ছে দেখো যে বাংলাদেশের মতো একটি ছোট্ট উন্নয়নশীল দেশে ট্রাফিক জ্যাম বাস্তবতা আমাদের জীবনযাত্রার মানকে কি অক্ষুণ্ণ করে, মানে বাধা সৃষ্টি করে, জন্য একটি বড় বাধা, ঠিক আছে? তার মানে অনেক সময় অপচয় হয়, এই ক্ষেত্রে অনেক মূল্যবান সময়। যাই হোক, এটা এখানে বলা হয়েছে we should find out that solution for of it, যার মানে হচ্ছে আমাদের এই সমস্যা সমাধানের উপায় বের করা উচিত। মানে এই ট্রাফিক জ্যাম সম্পর্কে যে আমাদের প্রবলেমটা ফেস করতে হয়, এই প্রবলেম থেকে আমাদের কি অবশ্যই সলিউশন বের করতে হবে, তাই না? এরপর আসি 8 নম্বর পড়ায় যে প্রপার স্টেপস শুড বি টেকেন টু প্রিভেন্ট ইটস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তারপরে হচ্ছে দেখো, যত তাড়াতাড়ি সম্ভব এটির প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। যত তাড়াতাড়ি সম্ভব এটির প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের পদক্ষেপ নেওয়া উচিত, রাইট? আচ্ছা, আমরা এর নেক্সট পড়ায় আসি। এখানে নেক্সট পড়ায় যে বিষয়টা আমি অ্যানাউন্স করতেছি তোমাদেরকে, সেটি হলো যে মোর ওভার পিপল মাস্ট বি অ্যাওয়ার অফ ইট। তার অর্থ হচ্ছে তাছাড়া জনগণকে এই বিষয়ে সচেতন করতে হবে। দেখো যে প্রত্যেকটি জনগণকেই কিন্তু এই সমস্যা গুলো বিষয়ে আমাদেরকেই সচেতন হতে হবে। আমরা যত বেশি জনগণকে সচেতন করব, তত বেশি আমাদের এই সমস্যাগুলো থেকে আমাদের উত্তরণ পেতে সহজ হবে, সেটাই এখানে বলা হচ্ছে। 10 নম্বর পড়ায় আমি বলেছি উই অল শুড ওয়ার্ক জয়েন্টলি এগেইনস্ট দিস প্রবলেম। তার মানে হচ্ছে এই সমস্যার বিরুদ্ধে আমাদের সকলকে একত্রে কাজ করা উচিত। 11 নম্বর এখানে বলা হচ্ছে যে আফটার ডুইং অল দোজ থিংস উই ক্যান হোপ দ্যাট কন্ট্রোল ট্রাফিক জ্যাম ইন আওয়ার কান্ট্রি। যার মানে হচ্ছে এই সমস্ত পদক্ষেপগুলি গ্রহণ করলে আমাদের দেশে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করার আশা করতে পারি, রাইট? এরপর সর্বশেষ যে প্যারাটি হচ্ছে we hope that we will be able to overcome traffic jam in the days to come। মানে তার মানে হচ্ছে আমরা আশা করি সামনের দিনগুলোতে ট্রাফিক জ্যাম সমস্যা কাটিয়ে উঠতে পারবো। তার মানে প্রপার ওয়েতে আমরা যদি এই গাইডলাইন গুলো যদি ফলো করি, তাহলে কি আমাদের এই সমস্যা থেকে উত্তরণ হওয়া সম্ভব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করলাম, এটি খুবই একটা ইন্টারেস্টিং টপিক, এবং তোমরা যদি ভাষাগুলো বুঝে থাকো তাহলে এখানে মুখস্থ করতে তোমাদের ইজি হবে, তাই না? আমি সেই রকম ওয়েতে সুন্দর ক্যাটাগরিতে আমি আজকের এই টপিকটি তোমাদেরকে অ্যানাউন্স করে দিলাম। আশা করি তোমরা নোট করে নিবা, তোমরা যারা এবারে অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। তো বিশেষ করে আমি তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশের জন্য মূলত এই প্যারাগ্রাফটি রেডি করেছি। তো আশা করি তোমরা অবশ্যই এই বিষয়টি প্রপার ওয়েতে কি নোট করে নিয়ে মুখস্থ করে রাখবা। আর তোমরা যারা পিডিএফ হ্যান্ডআউট নিতে চাও, আমার লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে অবশ্যই এই বিষয়ে ক্লাস দেওয়া আছে এবং যোগাযোগ নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে একটি ভিডিওতে। তো সেখানে তোমরা অবশ্যই যোগাযোগ করলে আমার পিডিএফ হ্যান্ডআউটটি তোমরা নিতে পারো, ঠিক আছে? আর প্রপার ওয়েতে তোমরা ক্লাসগুলো যদি করো, সেক্ষেত্রে তোমাদের কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না, ঠিক আছে? আমি অলরেডি ক্লাসগুলো দিয়েছি প্রত্যেকটি বিষয়ে, যেমন রাইটিং পার্ট, প্যাসেজ রাইটিং এন্ড তোমাদের গ্রামাটিক্যালে যে স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা অ্যান্সার করতে পারো প্রপার ওয়েতে,
কোনগুলো কমন আসার মতন উপযোগী সেই বিষয়ে কিন্তু অলরেডি ক্লাস দেওয়া আছে। আর বিশেষ করে আমার পিডিএফ হ্যান্ডআউটে এই বিষয়গুলো আরো অ্যানাউন্স করেছি আমি সুন্দরভাবে। তো অবশ্যই পিডিএফ হ্যান্ডআউটটি এজন্য তোমাদের জন্য মাস্ট ইম্পর্টেন্ট, তোমরা যারা এবারে অর সেকেন্ড ইয়ারে এক্সামে প্রিপারেশন নিতেছো। তো ইতিমধ্যে তোমরা যারা আমার পিডিএফ হ্যান্ডআউটটি নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমরা যারা নাওনি অতি দ্রুত সময়ের মধ্যে আমার পিডিএফ হ্যান্ডআউটটি নেবা আর আমার এই ইউটিউব চ্যানেলে কন্টিনিউ ক্লাসগুলো তোমরা করবা, ঠিক আছে? আশা করি ক্লাসগুলো করলে তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না। তো যাই হোক, ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই ক্লাসটি এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি। থ্যাংক ইউ, টিল দেন, আল্লাহ হাফেজ।